আহা, আজকের দিনটা বেশ সুন্দর। বনের পরিবেশটাও খুব চমৎকার। এই বামুন, থামো। অনেকদিন পর আজ একটা জুৎসই শিকার পেয়েছি। আজ তোমাকে আমি দুপুরে খাবো। বামুন তখন মনে মনে ভাবল, ভয় পেলে আজই শেষ দিন। তিনি সাহস সঞ্চয় করে বিনীতভাবে বাঘের সামনে দাঁড়ালেন। ওহে মহারাজ, আপনি তো এই বিশাল জঙ্গলের রাজা। আমি একজন অতি সামান্য গরিব মানুষ। আপনি যদি আমাকে খান তবে সবাই বলাবলি করবে যে রাজা বাঘ এক গরিব মানুষকে মেরে উদরপূর্তি করেছে। এতে কি আপনার সম্মান থাকবে? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছ। কিন্তু এখন আমার খুব খিদে পেয়েছে। আমি কি করি বলো তো? মহারাজ, আমাকে শুধু একবার গ্রামে যেতে দিন। আমি আমার বন্ধুদের জানিয়ে আসি যে আপনি আমাকে খেতে চেয়েছেন। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। তুমি তো বেশ সৎ মানুষ বলে মনে হচ্ছে। ঠিক আছে, যাও। তবে মনে রেখো, ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছো কিন্তু। এরপর বামুন দৌড়ে দৌড়ে গ্রামের দিকে রওনা হলো। বামুন দৌড়ে গ্রামে পৌঁছালেন এবং মনে মনে বাঘের বোকামি দেখে হাসলেন। তিনি প্রতিবেশীদের সব খুলে বললেন। সবাই মিলে ঠিক করলেন বাঘটিকে শায়েস্তা করতে হবে। পরের দিন বামুন আর গ্রামের কিছু লোক একটি বড় লোহার খাঁচা নিয়ে জঙ্গলে গেলেন। বাঘটি তাদের দেখে এগিয়ে এলো। এই যে বামুন, ফিরে এসেছো দেখছি। ওটা কি এনেছো সঙ্গে? মহারাজ, এটি আপনার জন্য বিশেষ উপহার। আপনার রাজ সিংহাসন। এতে বসলে আপনার শক্তি আরো বহুগুণ বেড়ে যাবে। বাহ, তাই নাকি? তবে তো এখানেই বসতে হয়। বাঘটির বোকামির বশে যেই না খাঁচার ভেতরে ঢুকলো, অমনি গ্রামের লোকেরা বাহির থেকে দরজাটি শক্ত করে বন্ধ করে দিল। বাঘ খাঁচায় আটকে পড়ল। এরপর সবাই মিলে বাঘটিকে অনেক দূরের এক জঙ্গলে ছেড়ে দিয়ে এলো। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।